বর্তমানে আমরা যে সিচুয়েশন ফেস করছি সেটা হচ্ছে তীব্র গরম, অধিক তাপমাত্রা। যার কারণে অনেক মানুষই দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে। অনেকে দেখা যাচ্ছে হসপিটালে অ্যাডমিট আছে। একটা জিনিস খেয়াল করলেই দেখবেন যে আমরা এই গরমই সহ্য করতে পারছি না। এই গরমে আমাদের অবস্থা খুবই কাহিল। আর জাহান্নামে আমাদের কি হবে? জাহান্নামে তো এর থেকেও অধিক আগুন থাকবে, গরম থাকবে, তাপদাহ থাকবে। যার কারণে আমাদের অনেকেই জাহান্নামী হবে। তাদের শরীর গলে পড়বে এবং পুনরায় তা আবার আগের মতো হয়ে আবার গলতে শুরু করবে। তো এখন আমরা কেন এর থেকে শিক্ষা অর্জন করছি না? আমাদের অবশ্যই উচিত প্রকৃত ঈমানদারের মতো আল্লাহর ইবাদত করা এবং আমাদের ঈমানকে মজবুত রাখা, যার কারণে আমরা শিফা পাবো, নাজাত পাবো এবং জাহান্নামী যেসব কাজ আছে সেসব কাজ থেকে আমরা বিরত থাকবো। এবং অবশ্যই আমরা যে দেখি যে এই প্রচুর গরম, এই যে ঘূর্ণিঝড় হচ্ছে, আগুন লাগছে, এগুলো অবশ্যই আল্লাহর আযাব থেকেই আসে। এই যে যত জাতি আছে, যত মানুষ আছে, তারা যে পাপগুলো করছে, যারা ইসলামী শরীয়ত অনুযায়ী চলছে না, আল্লাহকে মানছে না, আল্লাহর অবাধ্য হয়ে চলছে, এইসব কারণেই আল্লাহ গজব দিয়ে থাকেন। দেখুন যে আমরা কত পাপ করছি, তারপরে আল্লাহ আমাদেরকে অনেক ক্ষমা করছেন। আমাদেরকে সেই পূর্বের কমদের মতো ধ্বংস করছেন না। সেটার কারণ হচ্ছে একটাই, আমরা হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সেইজন্য সে আমাদেরকে ধ্বংস করছেন না। সে আমাদেরকে ততটুকুই ভালোবাসেন যতটুকু সে আগে ভালোবাসতেন বনী ইসরাইলদেরকে। তো তারা তাদের পাপ কাজে এতই লিপ্ত ছিল যে আল্লাহ তাদের উপর ক্ষিপ্ত হয়েছেন এবং তাদেরকে এক পর্যায়ে দেখা যায় ইহুদি এবং পরবর্তী তাদেরকে অভিশপ্ত করেছেন। তো আমরা চাই আমরাও আল্লাহর অভিশপ্ত হব না এবং তার প্রিয় বান্দা হব এবং সেই অনুযায়ী আমাদের কাজও করতে হবে। আমাদের শরীয়ত অনুযায়ী চলতে হবে ইসলামী এবং আমাদের নবী রাসূলদের কাহিনী অনুযায়ী চলতে হবে। তাদের কাহিনী পড়তে হবে, আমার নবীর সুন্নাহ অনুযায়ী চলতে হবে এবং আল্লাহর বেশি ইবাদত করতে হবে। তাহলেই আমরা আল্লাহর পক্ষ থেকে আসা গজব থেকে বাঁচতে পারবো। তাহলে আসুন আমরা এই তীব্র গরম থেকে পানাহ চাই আল্লাহর কাছ থেকে এবং এর থেকে নাজাত চাই। তাহলেই আমরা হয়তো এই গরম থেকে এবং আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো।